দেখছেন দিনাজপুর মেডিকেল কলেজ থেকে আব্দুর রহিম মেডিকেল কলেজের বর্তমান অবস্থা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে একজন গুলিবিদ্ধ স্টুডেন্ট রয়েছে। উনি গুলি খেয়েছেন, পুলিশ তাকে নির্মমভাবে গুলি করেছেন। তো এনাকে এখন জরুরি বিভাগে নেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আমাদের অনেক ঝড়ঝাপটার মধ্য দিয়েও আপনাদেরকে ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করতেছি, যেন আপনারা সত্যটা জানতে পারেন, আপনারা যেন সত্যটা দেখতে পারেন। তো অনেক ঝড়ঝাপটা নিয়ে আমরা জীবনে রিস্ক নিয়ে ভিডিও করি আপনাদের মাঝে ভিডিওটি সত্য তুলে ধরার জন্য। তো আপনাদেরকে উদারত আহ্বান করব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে ভিডিওটি শেয়ার করবেন সত্যকে প্রচার করার জন্য। আপনার সত্য প্রচারও এটাও একটা প্রতিবাদ হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। উনি গুলিবিদ্ধ হয়ে আছেন এবং আব্দুর রহিম মেডিকেল কলেজে জরুরি বিভাগে তাকে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অপারেশন থিয়েটার। এই অপারেশন থিয়েটারে এখন নিয়ে যাওয়া হচ্ছে তাকে জরুরি বিভাগে ট্রিটমেন্ট করানোর জন্য। এখানে আমরা শুনতে পেয়েছি যে চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তারপরও আমরা এখানে আইনজীবী আছেন দুজন। আমরা আইনজীবীর কাছ থেকে সত্যটা শোনার এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন। আমরা আপনাদের কাছে একটু জানার চেষ্টা করব, এই যাবৎ আন্দোলন চলাকালীন অবস্থায় আপনার দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে গুলিবিদ্ধ কয়জন এসেছে আপনারা জানতে পেরেছেন? আমার হাত দিয়ে 4 জন এসেছে। পরিস্থিতি কি মনে হচ্ছে আসলে দেখে আসলে? এটা ডাক্তারই বলতে হবে। 4 জনের একজনের সাইডে লাগছে, এটা সম্পূর্ণ চলে গেছে। আরেকজন নিচে লেগেছে প্রাইভেট পার্সে, আরেকজন সারা শরীরে গুলি লেগেছে। আচ্ছা, আপনারা আসলেও আমরা আইনজীবী, এই ছাত্ররা নিজেদের বাঁচানোর জন্য আইনজীবী সমিতিতে এসেছিল। এই আইনজীবী সমিতিতে এসে পুলিশ এদেরকে গুলি করছে এবং আমরা সকলে মিলে তাদেরকে নিয়ে আসছি বাঁচানোর জন্য। আমরা এটা বলতে পারি যে মানুষের মনুষ্যত্ব এখনো আছে। যারা মানুষ, প্রকৃত যারা মানুষ, তাদের মনুষ্যত্ব এখনো আছে। এই জন্যই আইনজীবী তারা তাদের পেশাকে সম্মান জানিয়ে তারা কিন্তু একজন সাধারণ স্টুডেন্টকে তারা হসপিটালে নিয়ে আসছেন। এই হচ্ছে বর্তমান দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের বর্তমান অবস্থা। এরপরে আপনাদেরকে আমি আরো আপডেট জানানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এখানে ভর্তি করানো হয়েছে। উনি একজন স্টুডেন্ট, সাধারণ ছাত্র। ওনাকে গুলি করা হয়েছে। 2টা গুলি সে খেয়েছে। দেখতে পাচ্ছেন আপনার বাঁ পাশে একটা, ডান পাশে একটা, 2 পাশে 2টা সে গুলি খেয়েছে এবং পায়ে গুলি লেগেছে। এরপরে আপনার টিয়ার সেলের সে গ্যাসে অনেকটাই নাজেহাল অবস্থায় রয়েছে। তো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো। এখানে আমাদের সাথে আমরা দেখতে পাচ্ছি বর্তমান 3 জন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 জন রয়েছে এবং আরেকজনকে নিয়ে আসা হবে কিছুক্ষণের মধ্যেই। ওনাকে ভর্তির যে কার্যক্রম সেটা সম্পূর্ণ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আরেকজন কিন্তু চলে আসছে। দেখতে পাচ্ছেন এই যে এনাকেও নিয়ে আসা হচ্ছে। আমরা এখন বলতে চাচ্ছি বা আপনাদেরকে জানার জন্য চেষ্টা করতেছি, দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে বর্তমান স্টুডেন্ট, সাধারণ শিক্ষার্থী 4 জন গুলিবিদ্ধ হয়ে হসপিটালে ভর্তি হয়েছেন। এবং আমরা আরও যেটা জানতে পেরেছি যে আরও 2 জন রয়েছে, তারাও গুলিবিদ্ধ হয়েছেন, কিন্তু এখন আমরা ওইভাবে শিওর না। আমরা আমাদের কাছে যদি আমরা তার সঠিক ইনফরমেশন যদি পেয়ে যাই, তাহলে হয়তো আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব যে আসলেও আরও 2 জন গুলিবিদ্ধ হয়েছে কিনা। এই হচ্ছে আপনার বর্তমান অবস্থা। তবে আমি আপনাদেরকে বলতে চাই যে দিনাজপুরে যে পরিস্থিতি, থমথমে পরিস্থিতি এবং ছাত্রলীগ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপরে কিন্তু ইট পাটখেল গুলি এগুলা কিন্তু অহরহ চলেছে আমার চোখের সামনে। আমি যখন ভিডিও
ফুটেজ নিচ্ছিলাম তখন কিন্তু অনেক রিক্সের মধ্যেই কিন্তু ভিডিওগুলো আপনার করেছি। তো আমরা শুধু আপনাদেরকে সত্যটা প্রচার করার জন্য। অনেকে কিন্তু আমাদেরকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছিলেন যে আমরা সত্যটা প্রচার করতে চাচ্ছি না, প্রচার করি না, মিথ্যাটাকে আমরা প্রচার করি এবং আমরা কি বলে পাচাটি। এটার মধ্যেই কিন্তু অনেকেই বলছেন যে আসলে আমরা পাচাটি বলে আমাদেরকে ভুয়া ভুয়া বলে কিন্তু চিল্লানো হয়েছে, কিন্তু আমরা সত্যটা প্রচার করার জন্য আপনার পরিকল্পনা